ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال سبحانه فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم قولوا كلمة واحدة تدين لكم العرب وتسود وتودي إليكم بها الجزية العجم رواه الترمذي وأحمد আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আদাবরস্থ এই সহিহ আকীদা ও মানহাজ চর্চার মসজিদ বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর আমরা যে বিষয়ে আজকের খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানব জাতি সৃষ্টির রহস্য উদ্দেশ্য এবং রহস্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা খুবই মামুলি কথা, খুবই সহজ কথা। এমন একটা মামুলি সহজ কথা, কথাটা শুনলেই ঘুম আসে। মুসলমানের এই কথাটা শুনলেই ঘুম আসে, এমন একটা, কিন্তু এটাই আসল কথা। কিন্তু শুনলে কি আসে? ঘুম আসে। এই কি একটা কথা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করি নাই, কোনো কারণেই সৃষ্টি করি নাই,
একমাত্র কারণ হলো আমার ইবাদত করবে। আর যারা আমাদের বাংলাদেশে রাজনীতি করে ওদের তো আরোই ঘুম আসবে, কি কথা আলতু, এইটা সবচেয়ে ফালতু কথা। এখন মুসলমানদের কাছে ফালতু কথা, কিসের ইবাদত করবে? কেউ হয়তো এটার বিপরীতে আরো গরম কথা সেট করেছে, কিসের ইবাদত করবে? আন্দোলন করতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আন্দোলন করার জন্য। এইটা হলো শোনার মতো কথা। এরকম কথা শুনলে ঘুম আসবে না। আর আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি, ঘুম পাড়ানো কথা, সেকেলে কথা। এটা হলো অপ্রচলিত কথা। আজকাল এই বর্তমান বাজারে এটা চলেই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাই হলো অধঃপতনের কারণ। মুসলমানের অধঃপতনের কারণ হলো এইটা ছাড়া আর কিচ্ছু না। এটাই কারণ মানব সৃষ্টির। আর এটাই হলো, এইটা না বুঝার কারণে, এই কথা শুনলে ঘুম আসার কারণে এটাকে এত সহজ এবং এত মামুলি, এবং এই কথাটাকে এত পিছিয়ে রেখেছি আমরা যে এটা শুনলে মনে করে যে এটা হলো সেকেলে মৌলবি, এটা মধ্যযুগীয় মৌলবি। আন্দোলনের জন্য সৃষ্টি করছে, মারামারি করার জন্য, ভাঙচুরের জন্য, জ্বালাও পোড়ার জন্য, ঘেরাও করার জন্য, এগুলো হলো কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আসলে ফলাফল কি? ফলাফল জিরোর নিচে চলে গেছে, জিরোর নিচে। আমরা শুনছিলাম, আমরা একটা আশাবাদী হয়েছিলাম যে মনে হয় আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েই যাবে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়েই যাবে, এরকম একটা ভাবসাব মনে হচ্ছে, ভাবসাব। কিন্তু ইসলাম বুঝা লোক এখন যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, যাদেরকে রাজ্য চালানোর জন্য, 100% একজনও ইসলাম বুঝা লোক নাই, একজনও নাই, জিরো। যাদের মাধ্যমে রাষ্ট্র আমাদের সংস্কার হবে, 90% মুসলমানের দেশটা সংস্কার হবে, সংস্কার হয়ে মনে হয় 90% মুসলমানের মতো কিছু হবে, মনে হয় রাষ্ট্রটা হবে এই যে ঘুম আসার কারণে। আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর ইবাদত বুঝানো একটাও নাই, একটাও নাই। আপনি বলতে পারবেন? কে বলতে পারবেন? ইবাদত বুঝা লোক, এই যে সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াত বুঝার লোক একটাও আছে? জিরো। আপনি এখান থেকে কি করতে চান? আর আমরা এখন যদি আমাকে বলেন যে আপনি খতিব সাহেব, আপনি গেলেন না কেন? আপনি প্রধান উপদেষ্টা হয়ে যাইতেন, হ্যাঁ? আপনি কমপক্ষে ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টাটা হইতেন। ধর্ম উপদেষ্টা হয়ে গেলে তো হইতো, হ্যাঁ? আপনি এত বড় বড় খুতবা দিতেছেন, লেকচার। এটা হলো রাসূলের সুন্নাহ। যেখানে এত মূর্খ লোকদের ক্ষমতা না, হারাম নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার জন্য ক্ষমতাটা নেয়নি বলেন তো? এই যে এই কথাটা শুনলে আপনার ঘুম আসে, যে কথাটা আপনার কাছে সবচেয়ে বেশি সেকেলে কথা, সবচেয়ে অপদার্থ কথা, সবচেয়ে বাজে কথা, সবচেয়ে পশ্চাৎমুখী কথা, এটা হলো সবচেয়ে পশ্চাৎমুখী কথা। আমি পিছিয়ে পড়ে গেছি। এই কথা কই যে ইবাদত বন্দেগী
নামাজ, কালাম, দোয়া, জিকির, আজকার, হালাল হারাম, হাইজ, নেফাস, এইগুলো করতে করতেই তো সব পিছিয়ে গেছি। কিছুই হবে না, এখান থেকেই শুরু করতে হবে। আল্লাহ যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এইটাই বুঝতে হবে, কিন্তু এটা আমরা বুঝি না। মসজিদুল হারামের খতিবের কথাটা আমি বারবার এটা মুখস্থ করে নেওয়া উচিত। মসজিদুল হারামের খতিব হাজি সাহেবদেরকে দেখে উনি বলেছেন, হাজি যারা তওয়াফ করতে যায়, যারা উমরা পালন, যারা হজ পালন, যারা কাবা শরীফের তওয়াফ করে, এই লোকগুলোকে দেখে উনি একটা জরিপ তৈরি করেছেন যে পৃথিবীতে বর্তমানে ইসলাম বুঝা, আল্লাহর ইবাদত বুঝা লোক হাজারেও একজন নাই, হাজারেও একজন নাই। আমি যদু মিয়া আমার কথা বাদ দেন, মসজিদুল হারামের খতিব, তাও আমাদের বাংলাদেশের এই লোকগুলো দেখে বলেননি। বাংলাদেশের লোক এসে দেখলে বলতে যে হয়তো লক্ষেও একজন নাই। উনি তো তওয়াফকারীদেরকে দেখে বলছেন, উনি তো উমরা পালনকারীদেরকে দেখে বলছেন, হজ পালনকারীদেরকে দেখে বলছেন যে হাজারেও একজন সেই মুসলিম যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তারা সত্যি ইবাদত করে, ইসলাম বুঝে, অর্থবোধক মুসলিম, নাম সর্বেশ্বর মুসলিম না, অর্থবোধক মুসলিম, এইরকম হাজারে একজন আছে কিনা সন্দেহ। উনি কি সারা দেশ ঘুরতে পারছে নাকি? যারা ওনার সামনে এসে ঘুরে ওদেরকে দেখে এই জরিপ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলদেরকে কি বলেছিলেন? খালি এই কি জন্য আমি মানুষ সৃষ্টি করেছি এটা তোমরা প্রচার করো। ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। রসুলের ওপরে স্পষ্টভাবে, প্রকাশ্যভাবে পৌঁছে দেওয়াই হলো দায়িত্ব রসুলের কাছে। কিন্তু এই দায়িত্বটা কি আমরা পালন করেছি? দাওয়াত তাবলীগের কাজ আমরা কি করছি সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? আল্লাহু আকবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ডিউটি দিয়েছিলেন সেটা কি? এই উবুদিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। এইটা হলো রসুলের দাওয়াত বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি ছিল। এবং গোটা খয়বর যুদ্ধ করতে গেছেন। খয়বরের যুদ্ধ, ইহুদিদের সাথে খয়বর এলাকায় যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে সেনাপতি 2 দিন 3 দিনের পর যুদ্ধে বিজয় হচ্ছে না, ফলাফল আসতেছে না। এরপরে 3য় দিন আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিচ্ছেন। সেনাপতির দায়িত্ব দিয়ে কি বলছেন? লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। বলেননি যে তোমার টার্গেট আজকে তোমার টার্গেট হলো খয়বর, তোমার বিজয় করতেই হবে, খয়বরের ইহুদিদেরকে মুসলমান বানাইতেই হবে, খয়বর জয় আজকে তোমার করতেই হবে। এগুলো কিচ্ছু বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তবে এই কথার মধ্য দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন যে আজকেই বিজয় হবে, আজকেই খয়বর জয় হবে। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলেন যে আমাদের তো 2 দিন যাবত আমরা যুদ্ধ করছি, কোনো ফলাফল, পজিটিভ ফলাফল নাই। আগামীকালকে আমি একজনকে সেনাপতি হিসেবে নির্বাচন করব এবং তার হাতেই আমি পতাকাটা তুলে দেব, যুদ্ধের পতাকা।
মুসলমানদের পক্ষে যে পতাকা নিয়ে নামবেন, যার হাতে আমি আগামীকালকে পতাকাটা তুলে দেব, আশা করি তার নেতৃত্বে বিজয় আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন এক ব্যক্তি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাকে পছন্দ করেন, মহব্বত করেন, এবং রাসূলও তাকে মহব্বত করে, এবং সেই ব্যক্তিও আল্লাহকে অনেক মহব্বত করে এবং রাসূলকে অনেক মহব্বত করে। আল্লাহু আকবার। এটা হলো তার সার্টিফিকেট, এই হলো তার যোগ্যতা। সেনাপতি হওয়ার যোগ্যতাটা কি? যে তিনি আল্লাহকে অনেক মহব্বত করেন আর রাসূলকে অনেক মহব্বত করেন, আর আল্লাহ আর রাসূলও তাকে অনেক মহব্বত করে। এটি তার ডিগ্রি, এটি তার যোগ্যতা সেনাপতি হওয়ার। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে আগামীকালকে এই খৈবর বিজয় করে দিবেন বা বিজয় দান করবেন তার মাধ্যমে। সবাই চিন্তা করতে লাগলো, আবু বকর, ওমর, এরকম আরো অনেকেই, যে আমার নামটা বলে নাকি, আমার নামটা বলে নাকি, আমার নামটা বলে নাকি, অনেকেই, যে বিরাট সার্টিফিকেট না। তো নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আলী রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু। তো অনেকেই আবার বললেন যে আলী তো অসুস্থ ইয়া রাসূলুল্লাহ, মানে যারা বেশি আগ্রহী ছিল, আর সত্যিই অসুস্থ ছিলেন উনি। তো বলছি কি অসুখ তার? বলছে তার চোখ উঠছে। চোখ উঠলে চোখ ব্যথা না, চরম ব্যথা। আজকে দিকে কত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে, কত টাকা পয়সা খরচ করি আমরা, চোখ উঠছে। তো চোখে প্রচন্ড ব্যথা, লাল হয়ে গেছে। চোখে যদি এত ব্যথা থাকে তো উনি কি দেখবে, আর কি সেনাপতির দায়িত্ব, আর কি বিজয় চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকে পাঠালেন, যে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে দিলেন, একটু থুথু সহ দোয়া পড়ে ফু দিলেন চোখে। সাথে সাথে এমন সুস্থ হয়ে গেল তার চোখ, যে আগের চেয়েও বেশি সুস্থ, আগের চেয়েও বেশি সুস্থ এখন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকাটা দিয়ে বলছেন, কি টার্গেট কি দিচ্ছেন জানেন? লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন না'ম। আলী, তুমি আজকে যুদ্ধে নেমে পড়ো তোমার মুমিন বাহিনী নিয়ে। তোমার মাধ্যমে যদি আল্লাহ একজনকেও হেদায়েত দান করেন, তাহলে এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম, লাল উটের চেয়েও উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, খুব ভারী দায়িত্ব দিলেন। এই দায়িত্বটা কিসের মধ্যে পড়ে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যুদ্ধে যাইতেছে, সেই যুদ্ধের টার্গেট হলো এইটা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তুমি সেই উবুদিয়ত কায়েম করার জন্য যুদ্ধে নামতেছো। গোটা ইহুদি জাতি মুসলমান হয়ে যাবে এরকম না, এরকম টার্গেট না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করার মালিক কে? আল্লাহ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বুঝিয়ে দিয়েছেন যে তুমি হেদায়েত দান করার মালিক না। এই যে যখন চাচা আবু তালেবকে ইসলামে দীক্ষিত করার জন্য কি আপ্রাণ চেষ্টা, মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে হলো তার চাচাকে ইসলামে দীক্ষিত করবেন। তার যে অবদান, সেই অবদানের মূল্য পরিশোধ। চাচা আবু তালেব তাকে মানুষ করার পিছনে, তাকে গড়ে তোলা পিছনে তাকে যে খরচ করেছেন এবং যে আদর, যে যত্ন, যে মহব্বত দিয়েছিলেন,
নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন। আল্লাহু আকবার। কয়েকবারই এটা প্রমাণ দিয়েছেন আবু তালেব। শেবে আবি তালেব যখন উনি 3 বছর পর্যন্ত ওই যে অবরুদ্ধ ছিলেন, উপত্যকার মধ্যে 2 পাহাড়ের মাঝে অবরুদ্ধ ছিলেন, সেই সময় যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল, আবু লাহাব এবং কাফেরদের হাতে তুলে দিল না, বরং কারাবরণ করে নিল, অবরুদ্ধ জীবন যাপন করবে, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে সমর্পণ করে নেয়। এটা কি কারণে আসছিল? যে এই যে বানু হাশেম বা মোহাম্মদ প্রীতি যাদের মধ্যে আছে, এদের সাথে আমরা বয়কট করলাম। এমন বয়কট যে এক সময় তারা মোহাম্মদ থেকে মুক্ত হবে, মোহাম্মদ থেকে আলাদা হয়ে যাবে, মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে বাধ্য হবে। যখন খানা পাবে না, পানি পাবে না, যখন কারোর সাথে সম্পর্ক থাকবে না, কেউ তাদের কাছে বিক্রি করবে না, কেউ লেনদেন করবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, যখন এই কঠিন বয়কটের যখন তারা পড়বে, তখন এমনি মোহাম্মদকে ছেড়ে পালাবে। কিন্তু তারপরও এত মহব্বত করেছিল, শুধু আবু তালেব না, গোটা বানু হাশেম বলা যায় অনেক। এবং সেই সময় আবু তালেব রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গুপ্ত হত্যা করবে এই আশঙ্কা থেকে ঘুমানোর সময় আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেডে তার যে কোনো এক সন্তানকে রাখতেন এবং তাকে অন্যত্রে সরিয়ে রাখতেন। তার মানে কাফেররা যদি গুপ্ত হত্যা করে, তাহলে তার আবু তালেবের নিজের সন্তান যেন গুপ্ত হত্যার শিকার হয়, মুহাম্মদ যেন গুপ্ত হত্যার শিকার না হয়। আল্লাহু আকবার। এই মহব্বত মুসলমান করতে পারে? কাফের হয়েও সে এরকম মহব্বত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। শেষ চেষ্টা করেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা যান, আপনি মৃত্যুর পূর্বে হলেও একবার এই শেষ মুহূর্তে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কালেমাটা পড়েন, তাহলে আপনাকে আমি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যা বিতর্ক করতে হয় করব। আল্লাহু আকবার। কিন্তু আবু তালেব, তার ভাগ্যে ঈমান ছিল না, সে আবু জাহেল, আবু লাহাব এরা তাকে তালকিন দিতেছিল, কুফরির তালকিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিচ্ছিলেন। কিন্তু সে কুফরির উপরেই মারা গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য ইস্তেগফার করা শুরু করলেন। আর কি করবেন, মারা গেছেন, এখন তিনি তার চাচার জন্য ইস্তেগফার করা শুরু করলেন। কি তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষিদ্ধ করে দিলেন, ইস্তেগফারও করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করার সুযোগটাও হারিয়ে ফেললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন যে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমিন নবীর জন্য অথবা কোনো মুমিন ব্যক্তির জন্য এটা উচিত নয় যে কোনো মুশরিকের জন্য তারা ইস্তেগফার করবে। মুশরিকের জন্য ইস্তেগফার করা চলবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, ইস্তেগফার করা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট নিষেধ করে দিলেন, ইস্তেগফার নিষেধ করে দিলেন। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হে মুহাম্মদ, আপনি যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। এই ক্ষমতা আপনার হাতে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। মুহাম্মদ দিতে পারেন না, মুহাম্মদ কাউকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিতে পারেন বা দেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন। আর এই একই কথাটা, তাহলে হেদায়েত দেওয়াটা কত জটিল ব্যাপার, এটা আল্লাহর হাতে। আমি হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু হেদায়েত আমি করতে পারবো না। এর জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করলে হবে, অন্যথায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই কথাটাই বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমরিন নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই যুদ্ধে তোমার মাধ্যমে একজনকেও হেদায়েত দান করেন, তাহলে আল্লাহ হেদায়েত দান করবেন, আলী পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না, আলীও পারবে না। কে পারবে? আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকেও হেদায়েত দান করেন, সেটা তোমার জন্য হবে কি লাল উটের চেয়ে উত্তম। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উবুদিয়ত কায়েম করা, আল্লাহ তাবারক হেদায়েতের মূল বিষয় হলো আল্লাহর দাসত্ব কায়েম করা। সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। যত নবী এবং রাসূলগণ এসেছিলেন এইটারই দাওয়াত নিয়ে এসেছিলেন, এইটারই দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সবার কাছে এই একটি ওহী করেছিলাম। কি ওহী? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, অতএব শুধু আমার ইবাদত করো। এটাই নাকি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে ওহী করেছিলেন। আর এই কথাটা বর্তমান যুগের, আধুনিক যুগের মুসলমান এই কথাটা কি সবচেয়ে পিছিয়ে রেখেছে। এটা হলো সব পরে। আগে কি করতে হবে? আগে আমাদের রাষ্ট্র ক্ষমতা হাতে নিতে হবে, আর ইবাদত পরে। আবার বলতেছে যে না, এটাই ইবাদত, রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া এটাই ইবাদত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমতা হাতে নিতে পারে এটাই ইবাদত হবে? এই করেই তো আমরা হাজারে একজনে পৌঁছে গেছি। হাজারে একজনে আসছি কি করে? এই ধ্যান ধারণা থেকে। হাজারে একজন শতে না, এই চিন্তা, এই ধ্যান ধারণা থেকে এখন হাজারে একজনে পরিণত হয়েছে। 999 জনই বাতিল। 999 জনই বাতিল। আমি ওইটাই বলছি, শুধু মসজিদুল হারামের খতিব যেটা বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলেছিলেন না, এই কথাটা তো আমরা সবাই মুখস্থ, সবারই মুখস্থ, এটাও তো মুখস্থ সবার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ক্ষমতা দিয়ে দিয়েছিল। আবু জাহাল, আবু লাহাব, ওরা সবাই ক্ষমতা দিয়ে দিয়েছিল। কয়েকটা প্রস্তাব ছিল। 1 নম্বর হলো, তুমি যদি নেতা হতে চাও, তোমার যদি এই যে নতুন দাওয়াত দিয়েছো, এই নতুন দাওয়াতের মাধ্যমে তোমার যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে এক সময় তুমি মক্কার নেতৃত্ব গ্রহণ করবে, তোমার বংশেই তো নেতৃত্ব আছে। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আবু তালেব,
তুমি যদি নেতা হতে চাও, দরকার হলে আমরা আবু তালেবকেও বলবো যে আপনি চাচা ভাতিজাকে এত মহব্বত করেন, নেতৃত্বটা তার হাতে ছেড়ে দেন। আমরা এই দায়িত্ব নিচ্ছি যে তোমাকে গোটা মক্কার নেতা বানিয়ে দেব। আবু তালেব না, চাচা নয়, ভাতিজা এখন আজকে থেকে মক্কা নগরীর নেতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। কিসের জন্য? উনি ওই যে সেকেলে কাজ করবেন, উনি ইবাদত কায়েম করবেন। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত কায়েম করবেন এই উদ্দেশ্যে। আর এরা কি? এরা আল্লাহর ইবাদতের বাইরে। আল্লাহ ওরা ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতটা ইলম ভিত্তিক ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি ইবাদতের পূর্বেও একটা ডিউটি ছিল, সেটা কি? ইলম, মানুষের মাঝে ওয়াহির ইলম প্রচার করা। কারণ ইবাদতটাও তো হইতে হবে ইলম ভিত্তিক ইবাদতটা। কারণ আবু জাহালরা যে ইবাদত করতেছিল সেই যুগে, আবু জাহাল, আবু লাহাবরা, এরকম ইবাদত আমাদের কোনো আন্দোলন, দিন কায়েমের আন্দোলনকারীরা এত সুন্দর ইবাদত করে না। আবু জাহেল যে ইবাদত করতেছিল, আবু জাহেলরা যে ইবাদত করত, অনেক দিন কায়েমের, এই যে এখনই আমি দেখে আসলাম, আমার লেট হওয়ার কারণ হলো ইসলামী আন্দোলনের লোকেরা কোথায় যে যাচ্ছে, এই শিয়া মসজিদের এখানে বিশাল ভিড়, ট্রাকে চড়ে চড়ে কোথায় যে যাচ্ছে, হাত পাখা টাত পাখা নিয়ে আন্দোলন। জুমার আগেই আন্দোলন শুরু হয়ে গেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন ছিল এইটা। একজন লোক দিয়ে আমি একজন লোককেই টার্গেট করব। একজন লোক যদি হয় তাহলে সফল। একজন লোক হলেও আমি কিন্তু সফল, আল্লাহর কাছে আমি পাস। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা। আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা কি দিল? যে একজনকেও হেদায়েত যদি করতে পারে, একজনকেও। কিন্তু হেদায়েত করার মতো কয়জন আমরা হেদায়েত করছি? এই যে দেখেন আমাদের সবই তো মোটামুটি, যারা এখন এই যে 90% মুসলমানের যারা শাসক হয়ে আছে, একজন দেখান দেখি সে ইবাদত বুঝে, সে ইসলাম বুঝে, সে দ্বীন বুঝে, সে আকীদা বুঝে, তাওহীদ বুঝে, একজন। এমনকি এদের মধ্যে একজনও এরকম নাই, 90% একজনও বলতে পারবে না, একজনও বলার ক্ষমতা রাখে না যে আমরা ইসলামী, আমরা রাষ্ট্র সংস্কার করব, আমরা কি বলে সংবিধান সংস্কার করব। তো এখানে 90% মুসলমানের অনুকূল সংবিধান করব, একজন বলার ক্ষমতা রাখে না। এমনকি ধর্ম উপদেষ্টাও না, বলার সাহসই নাই ওর। শুধু ওকে 1 কোটি টাকা দিয়ে বলবেন যে আপনি এই একটা কথা খালি একবার বলেন, যে কোনো একজনকে বলেন যে 90% মুসলমান বাংলাদেশে, আমাদের দেশে কোরআন সুন্নাহ বা ইসলামের সংবিধান করা হোক, সংস্কার যখন হচ্ছে, তো 90% মুসলিমের আশা, হ্যাঁ, এবং তাদের যাতে করে ইচ্ছা বাস্তবায়ন হয়। কিন্তু আদৌ কি ইচ্ছা আছে? এই উপদেষ্টাগুলোকে দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে আপনারা আগামী, আমাদের বাংলাদেশে 90% মুসলমান আছে, এটা একটু পরীক্ষামূলক বলেন তো, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ যে না পড়বে তাকে 3 দিনের জেল দেওয়া হবে। দেখেন আপনি কয়জন মুসলমান আছে বাংলাদেশে। ঠিক এরকম ওই যে সংস্কার, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেভাবে লোকজন বের হয়ে এসেছিল, এই মুসলমানরা এইভাবে বের হয়ে আসবে। ধর ওইটিরে, নামাজ না পড়লে 3 দিনের জেল হবে, এইভাবে বের হয়ে আসবে। তার মানে এদেরকে আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তা আমরা নামে ঈমানদার আছি, কামে ঈমানদার আমাদেরকে হইতে হবে।
অথবা যদি পর্দার ব্যাপারে বলে যে আগামী কালকে থেকে যদি কোনো মুসলিম মহিলা পর্দা না করে, আমাদের দেশে 10% বা 7% এরা পর্দা করবেন, এটা জানা কথা, কিন্তু 90% মুসলমান বা 93% মুসলমানের মধ্যে কেউ যদি পর্দা না করে, পর্দা ফরজ না, পর্দা করা ফরজ, তো সালাত যেমন ফরজ, যদি পর্দা না করে বের হয় তাহলে তার জরিমানা হবে। এটা করুক, পারবে? তার মানে আমাদের ওই গোড়া থেকে শুরু করতে হবে, জিরো থেকে শুরু করতে হবে এই বাংলাদেশে, যদি আমরা সত্যি এই দেশে ইসলাম চাই। এই মুসলমান দিয়ে হবে না, এখন জিরো থেকে আমাদেরকে শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাকে প্রত্যাখ্যান করেছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রত্যাখ্যান করেছিলেন? এই কাফের মুশরিকদের ভিক্ষা দেওয়া ক্ষমতা আমি নিব? কাফের মুশরিকগুলো, এই আবু জাহাল, আবু লাহাবরা আমাকে ভিক্ষা দিবে, ক্ষমতা ভিক্ষা দিবে, আর সেই ক্ষমতা আমি বাস্তবায়ন করব, সেই ক্ষমতা আমি চর্চা করব? এটা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে বলে রেখেছেন যে আমি তোমাকে ক্ষমতা দেব, এইটাতে বিশ্বাসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল ক্ষমতা দিবে, আমাদের দেশে আবু জাহাল না তো কি, কয়জন আপনি মুসলিম পাবেন? সব তো আবু জাহালের মতো অবস্থা। আবু জাহাল মার্কা। আমি এই যে কালেমার মর্মকথা বইয়ের মধ্যে লিখছি না, মুসলিম 4 প্রকার। প্রকৃত মুসলিম, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলিম, মুনাফিক সদৃশ, মুনাফিকের মতো মুসলিম। রাসূলের যুগে যেমন মুনাফিক ছিল, ইসলামের কথা মুখে অনেক বলে, কিন্তু তার বাস্তব জীবনে আপনি ইসলাম খুঁজে পাবেন না। আছে না এরকম? মুসলমান কত? এটা হলো মুনাফিক মার্কা মুসলমান। আর একটা হলো ইবলিস মার্কা মুসলমান। ইবলিস মার্কা মুসলমান কিভাবে? সে অন্তরে খুব বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু বাইরে ইসলামের পক্ষে কিছু করে না। ফেরাউন কি করেছিল? অন্তরে আল্লাহকে বিশ্বাস করত, মনে মনে অন্তরে সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু মুসার কাছে সে স্বীকার করতো না আল্লাহ বলে কিছু আছে। মুসার কাছে কি বলতো? জাতির কাছে কি বলতো? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের ঊর্ধ্বতন রব, আমি তোমাদের রব, আমি ছাড়া মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কেউ রব আছে বলে জানি না, তোমাদের কোনো রব নাই আমি ছাড়া। এটা বলতো, কিন্তু অন্তরে কি বলতো? আল্লাহ নিজেই এটা, অন্তরের খবর তো আল্লাহ রাখেন, তাই না? ফেরাউনের অন্তরের খবর কি আল্লাহ রাখেন নাই? ফেরাউন, আল্লাহ সেই অন্তরের মধ্যে যে তার আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস ছিল, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নামলের 14 নম্বর আয়াতে প্রকাশ করে দিয়েছেন। কি বলছেন? জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। যদিও ফেরাউন মুখে অস্বীকার করে আমাকে, কিন্তু তার অন্তর শুধু বিশ্বাস, ঈমান বিশ্বাসে নাই, ইয়াকিনের মধ্যে রেখেছে। আমাকে সে ইয়াকিন করে। ঈমানের মধ্যে সন্দেহ থাকে, যদি ইয়াকিন বলা হয়, সন্দেহাতীত বিশ্বাসকে ইয়াকিন বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে কি বলছেন? যে সন্দেহাতীত বিশ্বাস পোষণ করে সে অন্তরে, কিন্তু মুখে মুখে সে অস্বীকার করে, আমাকে প্রকাশ্যে অস্বীকার করে, আর অন্তরে আমাকে বিশ্বাস করে। এরকম দেখবেন যে ফেরাউন মার্কা মুসলমান, ওই যে আপনি 90% মুসলমান গণনা করছেন, এগুলো সব দেখবেন ওই যে 1000-এ একজনই টিকবে। ফেরাউন মার্কা মুসলমান, তারপরে মুনাফিক মার্কা মুসলমান, সে তার অন্তরে বিশ্বাসই নাই। ফেরাউনের বিশ্বাস ছিল, এমনকি আবু তালেবর বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এটা আবু তালেবর বিশ্বাস ছিল, কিন্তু সে প্রকাশ্যে ঘোষণা দেয় নাই আর আমল করে নাই। তাহলে ফেরাউন মার্কা এর সাথেই হলো আবু তালেবের, আবু জাহালদেরকে বলা যায়। আবু তালেব, আবু জাহালরা সব
এই ফেরাউন মার্কা ইমানদারের কাতারেই পড়ে। আর এই ইমানদারই আমাদের এই যে 90%-এর মধ্যে। আর একটা হলো ইবলিস মার্কা ইমানদার। ইবলিস মার্কা, ইবলিস কি বলেছিল যে আপনি আমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তা, তো বলছে সিজদা কর, সিজদাতে নেই। দেখেন এরকম মুসলমান আছে। ও আল্লাহ মানে, রসুলও মানে, আল্লাহ রসুলের অবমাননার জন্য ও এখনই নেমে পড়বে রাস্তায়, জান দিয়ে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়েছে এই জন্য সে জান দেওয়ার জন্য মিছিলে চলে গেছে। কিন্তু ওর জীবনে আপনি সালাত দেখবেন না, সালাত নাই, এক ওয়াক্ত সালাত হয়তো পড়ে না, যাকাত তো কল্পনাই করা যায় না, হজ তো চিন্তাই করা যায় না, কিন্তু তার এরকম এইসব আবেগী ইসলাম, এটা দিয়ে কি হবে? ইবলিস তো বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিল। আমাদের দেশের নাস্তিকরা কি এটা স্বীকার করে আমাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে? কিন্তু এই নাস্তিকদেরকে জন্ম দিয়েছে কিন্তু ইবলিস। সন্তান যে পিতার চাইতো খারাপ হয়, বুঝছেন? এই যে দেশের নাস্তিক এর মধ্যে আছে, এই যে 90%-এর মধ্যে এরকম নাস্তিকও আছে। মুজাহিদুল ইসলাম, খুবই সুন্দর সুন্দর নাম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, কিন্তু নাস্তিক। আমাদের এক দিনী বোন, তার ননদ আমেরিকা থেকে আসছে, তার ননদ আমেরিকা থেকে আসছে, ওকে বলছে যে, তো ননদকে সে ভাবি বলতেছে, নামও তো সুন্দর, নামও সুন্দর, ফাতেমা, নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো, তুমি বড় হয়েছে না, বিবাহিতা ননদ, নামাজ পড়ো না কেন? সে বলছে, শেষ নামাজ পড়ার কথা বলাতে এমন ক্ষিপ্ত হয়েছে, বলছে ভাবি খবরদার এই কথাটা আমার সামনে আর উচ্চারণ করবে না। এটাও মুসলমান 90%-এর মধ্যে আছে, এই মুসলমান 90%-এর মধ্যে আছে। আমাদের দেশে যারা গণনা করি এরকম বহু আছে, খবরদার তুমি আমাকে নামাজ পড়ার কথা আর ফারদার বলবে না, এরকম আছে মুসলমান। এই সব মিলিয়ে তাহলে প্রকৃত মুসলমান ওই যে মসজিদুল হারামের খতিব যেটা বলছেন, এটা হাজারেও একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছিলেন? যে শুধু কালেমাটা যদি এদেরকে শিখাই দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কাবাসীকে শুরু থেকেই বলছিলেন, শুরু থেকে কি বলছিলেন জানেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। শুরুতে এগুলোই বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে সে জান্নাতে যাবে। এই কথাগুলো বলতেন। আর লাস্টের দিকে আসল কথাও দুনিয়াবি আখেরাতের কথা বলতেন, কিন্তু শেষের দিকে যখন আবু তালেব মারা যায়, যেই হাদিসটা আমি পড়েছি, আবু তালেব মারা যায়, ওই সময় আবু জাহাল, আবু লাহাব এরা এসে আবু তালেবকে বলল যে আপনি তো মনে হয় মারাই যাবেন, কিন্তু আপনার ভাতিজার ব্যাপারে তো আপনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারলেন না, তাই একটু আপনার কাছে আমরা এসেছি, আপনার ভাতিজার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা আজকে আপনি দিবেন। তখন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাইলেন, ডাকিয়ে বললেন যে মুহাম্মদ, এই যে দেখো তোমার মক্কার সব নেতৃস্থানীয় লোকগুলো এসেছে, তোমার সম্পর্কে আমার কাছে চূড়ান্ত ফয়সালা জানতে চাই। এবার তুমি বলো দেখি, আজকে শেষ কথাটা বলো, শেষ কথাটা তোমার শোনাও আজকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অন্যভাবে উপস্থাপনাটা করলেন।
এটা হলো সুনান তিরমিজির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরব ওয়া তাসুদু ওয়া ইয়াসুদু ওয়া ইউআদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়া। হে চাচা যান, আমি এদের থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এই একটি কালেমার স্বীকৃতি তারা যদি দিয়ে দেয় আমাকে, তাহলে আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আমি আশ্বস্ত হয়ে ওয়াদা দিচ্ছি যে গোটা আরব জাতির শাসন করবে এরা। এই মক্কাবাসী, এই লোকগুলো গোটা আরব জাতিকে শাসন করবে। আল্লাহু আকবার। দেখছেন আমাদের সেকেলে এই যে ইবাদতের কথা বললে ঘুম আসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাস্ট মুহূর্তে আবু তালেব মারা যায়, তার আগ মুহূর্তের কথা। হে চাচাজান, একটি কালেমার স্বীকৃতি যদি তারা দিয়ে দেয় আমাকে, আমি আল্লাহর পক্ষ থেকে আশ্বস্ত হয়ে বলছি তাদেরকে, গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করে নেবে। আর ওয়াতুদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, আর পৃথিবীতে যত অনারব জাতি আছে এরা সবাই এদের নেতৃত্ব স্বীকার করে নিয়ে ট্যাক্স দিয়ে আল্লাহর জমিনে বসবাস করবে। তাহলে দুনিয়াতে তো দুই রকমই মানুষ, একরকম হলো আরব আর এক রকম হলো অনারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবু জাহালদের দেওয়া ক্ষমতা নেননি? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে এই কালেমার ভিত্তিতে গোটা আরব আজমের নেতৃত্ব দেওয়ার কথাটা আল্লাহ রাসূলকে আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন। সেই ওয়াদাটা লাস্ট মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদেরকে শোনাই দিলেন। আবু জাহেল, আবু তালেব তখনও জীবিত। লাস্ট ফিনিশিং, এটা শেষ কথা। আমরা বলি না যে ভাই শেষ কথাটা কি, বিশেষভাবে কেনা বেচা করতে গেলে ভাই আরেকটা কথা বলেন, লাস্ট কথাটা আপনারা শুনতে চাই। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা তাদের সাথে কি বলেছিলেন? আজকের উপস্থাপনাটা এইভাবে যে তারা যদি একটি কালেমার স্বীকৃতি আমাকে দিয়ে দেয়, তাহলে কি হবে? গোটা আরব জাহান তাদের বশ্যতা স্বীকার করে নিবে, ক্ষমতা পেয়ে যাবে এদের। অন্যান্য নবীদের চাইতে আমাদের রসুল একটু ব্যতিক্রম ছিলেন। অন্য রসুলদেরকে এরকম আল্লাহ ওয়াদা দেননি। যদিও এর পূর্বে তিনজন রসুল সারা পৃথিবী শাসন করেছেন বা শাসক ছিলেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, এবং তার পূর্বে কি যুলকারনাইন শাসন করেছিলেন, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে গোটা দুনিয়ার শাসন ক্ষমতা দেওয়ার আল্লাহ ওয়াদা করেছিলেন। এই আন্দোলনকারীরা শোনো, আন্দোলনকারীরা এই হাদিসটা মুখস্থ করো, সূরা ফাতিহার চেয়েও সুন্দরভাবে মুখস্থ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানিয়ে দিলেন, ওয়াতুদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, যারা অনারব আছে পৃথিবীতে, যারা অনারব বসবাস করে, এরাও তোমাদেরকে ট্যাক্স দিয়ে এই জমিনে বসবাস করবে। এই কথা শুনে তাদের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হইল। এই ঘরে যারা ছিল, আবু তালেবের এই শেষ মুহূর্তে তারা একেবারে এমন উৎসাহিত এবং উজ্জীবিত হয়ে গেল। আবু জাহাল নিজে বলেছিল, ওয়া আশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, একবারে বসা থেকে দাঁড়িয়ে গেছে আবু জাহাল। জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা না, সত্য। কিন্তু তারাও ধারণা করেছিল যে এরকম নতুন মনে হয় কোনো কালেমা ও সংগ্রহ করছে বা আল্লাহ দিয়েছে তাকে। তখন আল্লাহ রাসূল আবু জাহেল কি বললেন? ওয়া আশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, এই ধরনের বাক্য যদি তুমি প্রত্যাদিষ্ট হয়ে থাকো, এই ধরনের কোন কালেমা যদি তুমি শিখে থাকো, আর এই কালেমার যদি এই উপকারিতা হয়, এই যদি তার পাওয়ার হয়, তাহলে এই মুহূর্তে এই ঘরের মধ্যে আমি তোমাকে বলছি,
আমরা এইরকম 10 কালেমার স্বীকৃতি দিয়ে উঠব। 10টা কালেমা, একটা না, 10 কালেমার ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ। আমরা এরকম 10 কালেমার স্বীকৃতিও যদি দিতে হয় আমরা এখনই দিয়ে উঠব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এগুলোকে সাফ করো। আল্লাহ ব্যতীত যেসব মাবুদের তোমরা পূজা করো এগুলোকে সাফ করো। এগুলো একমাত্র আল্লাহ মাবুদ, এটা তোমরা প্রমাণ দাও। কিন্তু ওটা পারবে না, এর ব্যাপারে তারা অক্ষম, অপারগ। তারা বাপদাদা 14 পুরুষের সমস্যা, তাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে 360টা মূর্তি কাবা ঘরের আশপাশেই তারা রেখেছিল, তারপরে তাদের ইবাদত বন্দেগী তো আরো অনেক ছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কালেমার, সে কোন কালেমা, এর আগে যেই কালেমার ব্যাপারে জান্নাতের ওয়াদা দিতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়বে জান্নাতে যাবে। এই কালেমাটাই আজকে এইভাবে দুনিয়াবি উপকারিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে দিলেন, যেই জন্য আমরা আন্দোলন করতেছি। আন্দোলন করতে করতে 80, 100, 1000 বছর যাবে। কালেমার এই স্পিরিট, কালেমার এই পাওয়ার, কালেমার উপরে, কালেমার এই শক্তি আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করব ততক্ষণ হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। কালেমার মাধ্যমে আরবের ক্ষমতা অনারব জাতির উপরে আধিপত্য বিস্তার করতে পারবে, এটা তো আর বেশি দিন লাগে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা নবুয়তের 10ম বর্ষে বলছেন, নবুয়তের 10ম বর্ষে। আর নবুয়তের 13তম বর্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা মক্কা জাতিকে একবার পরাজিত করছেন। মক্কার মানুষকে একবার আল্লাহ পরাজিত করছেন হিজরতের আগে। কিভাবে পরাজিত হয়েছিল জানেন? গোটা মক্কাবাসী এক হয়েছিল যে মুহাম্মদকে হত্যা করব, হত্যা করতে পারে নাই। তারা পরাজিত হয়েছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখে ধুলা দিয়ে চলে গেছে। নবুয়তের হিজরতের সময় একবার মক্কাবাসীকে পরাজিত করছে। পরাজিত হয়েছে গোটা মক্কাবাসী, এমনকি ইবলিস তাদের সাথে ছিল, ইবলিস সহ। ইবলিস তাদের সক্রিয় সাথী এই ষড়যন্ত্রে। মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে চলে গেলেন মদিনায়। আর যখন হত্যা করা হচ্ছিল, হত্যার জন্য ঘেরাও করা হয়েছে, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিংহাসন সাজাইতেছেন। বুঝলেন কালেমার কতদিন লাগলো বাস্তবায়ন হইতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3 বছর আগে, মাত্র 3 বছর আগে নবুয়তের 10ম বর্ষে তাদেরকে এই ওয়াদা দিলেন। আর 13তম বর্ষে গোটা মক্কাবাসী রাসূলের কাছে পরাজিত হলো। রাসূল এক ব্যক্তি, তখন মুসলমানও ছিল না বেশি, মুসলমানরা সব হিজরত করে অলরেডি চলে গেছে। 2-4 জন মাত্র ছিল মক্কাতে। এটাই তাদের মাথা ব্যথার কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোথাও সবাইকে জমায়েত করতেছে নাকি, বিরাট বিপদ হয়ে যাবে তো। মুহাম্মদের যে জাদুকর ভাষণ, জাদুকর বক্তব্য, জাদুকর তার যে পদ্ধতি, পন্থা পদ্ধতি, অন্য কোথাও যদি এই মুসলমানরা একত্রিত হয়ে আমাদের উপরে বিপদ হিসেবে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মদ নাটের গুরু, একই হত্যা করে ফেলবো, ওরা কোথায় একত্রিত হয়েছে হোক, সমস্যা নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নগণ্য সংখ্যা, মাত্র আর 5-10 জনই মক্কাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য আয়োজন করতেছে, আমোদ ফুর্তি করতেছে, রাত্রিবেলায় ইবলিস শয়তান এসে বলছে যে এই কি করো তোমরা? বলছে মুহাম্মদকে হত্যা করব। মুহাম্মদ নাই, চলে গেছে। পরে দেখে যে ঠিকই মুহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওইদিকে কি হয়েছে? ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সিংহাসন রেডি করছে। দেখছেন? তোমরা একটি কালেমার স্বীকৃতি দিয়ে দাও, আরব এবং অনারবের ক্ষমতা নিয়ে নাও, আল্লাহ দিবেন ক্ষমতাটা। কিন্তু আমাদের মুসলমানরা এখন ধোকায় পড়েছি যে আমরা নিজেদের যোগ্যতা বলে ক্ষমতা আমরা নিয়ে নেব। এই ভুলটা হলো সবচেয়ে, এটা ইবলিসি একটা চিন্তা।
আমরা আর মুসলমান সমস্যা, আমরা নামাজি, বাড়িতে বাড়িতে বেনামাজি পালতেছি, আমি আমার সন্তান বেনামাজি, আমার নাতি নাতকর বেনামাজি, এদেরকে নিয়ে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখতেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবুদিয়ত কায়েম করার মাধ্যমে, কালেমার মাধ্যমে কিভাবে ক্ষমতা পেয়ে গেলেন, মক্কাবাসীকে পরাজিত করে যে মদিনাতে যে ক্ষমতা গ্রহণ করলেন মাত্র 3 দিন পরে, হিজরত করে 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে, 3 দিন তো গুহায় লুকিয়েছিলেন, এরপরে মদিনায় যায় দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সব লোক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ঢুকলেন ওই দিন ইহুদিরা পরাজিত হইল, ওই দিন মুনাফিকরাও পরাজিত হইল, আর তারা মাথা উঁচু করে মুহাম্মদের বিরুদ্ধে কিছু করার সুযোগ পায় নাই। 4 প্রকার শত্রুকে আল্লাহ, 4-5 প্রকার শত্রুকে ওই দিনই দমন করছেন। এটা আল্লাহর কাম, তাই না? শত্রুরা যদি শত্রুতা করে তাহলে মুশকিল না? আপনি কিভাবে? এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাও বলছেন সূরা আরাফের 86 নম্বর আয়াত, উযকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম। তোমরা স্মরণ করো তোমরা যখন মক্কায় কিছুই করতে পারো নাই, কারণ তোমাদের সংখ্যা খুব কম ছিল। ফাকাসসারাকুম, আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ বৃদ্ধি করে। আমার কাজ হলো দাওয়াতি কাজ করা, মানুষকে ইবাদত শেখানো, আর সংখ্যা বৃদ্ধি করে দেওয়া আল্লাহর কাজ। আল্লাহ কি বলছেন? তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর দৃষ্টিতে যেই সংখ্যা হবে মুসলমানের, সেটা হলো আসল সংখ্যা। আল্লাহর দৃষ্টিতে সংখ্যা হলো 1000-এ 1 জন, আর আপনি এরকম দৌড়ঝাঁপ করতেছেন, লাফালাফি করতেছেন, লাভ কি? আল্লাহ সংখ্যা যদি বাড়ায়, আল্লাহর দৃষ্টিতে যে সংখ্যা বাড়বে, এই সংখ্যার বরকত আছে। ইহুদিরা পরাজিত, 3টা গোত্র সহ পরাজিত, বানু নাজির, বানু কাইনুকা, বানু কুরাইজা, 3টা পরাজিত। ওরা চিন্তা করছে, হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বহিরাগত লোক ঢুকতেছে, এত লোক কেন তাকে স্বাগতম জানাইতে যাচ্ছে? মুনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সেও নেতৃত্ব নেওয়ার কাছাকাছি ছিল। সেও দেখছে যে লোকগুলো আমার অনুসারী ছিল সব তো দেখি মুহাম্মদের ভক্ত। কিভাবে হলো? কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে লোক কর্মী গঠন করতে হবে। এই যে মাথা গণনা না, ঈমান গণনা, ইবাদত গণনা করতে হবে, এবং আল্লাহর দৃষ্টিতে আপনার সংখ্যাটা বাড়তে হবে। আল্লাহর দৃষ্টিতে এই ভেড়া ছাগল মার্কা সংখ্যা বাড়ানো হবে না। হিন্দু দিয়ে, বৌদ্ধ দিয়ে, খ্রিস্টান দিয়ে, ভাই সবাই ভোট দাও। এইদিকে নবুয়তি পদ্ধতি অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন কি, ইজ কুনতুম কালিলান ফাকাসসারাকুম, তোমরা সংখ্যায় অনেক কম ছিলে, আল্লাহ তোমাদের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সবার অন্তরে ঈমান ঢুকিয়েছেন, আল্লাহ তাদেরকে উবুদিয়তের মধ্যে এনেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের আওতায় নিয়ে এসেছেন। এইভাবে সংখ্যা বেড়েছে। আর আমার খাতায় সংখ্যা বাড়লে কোনো লাভ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।